একজন ভার্সিটি পড়ুয়া ফ্রেশার স্টুডেন্টের জন্য যে স্কিলগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কিলগুলো থাকলে যখন একজন শিক্ষার্থী ভার্সিটিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, তখন অন্যদের থেকে তুমি এগিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন 7টি স্কিল নিয়ে যেগুলো তোমার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে ব্যক্তিগত লাইফ থেকে দুটি ফ্রি অ্যাডভাইস থাকবে। প্রথমতই, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা এবং লিখতে পারার দক্ষতা অর্জন করা। আমরা জানি ইউনিভার্সিটিতে প্রায় সবকিছু ইংরেজিতেই হয়ে থাকে। কোনো কোনো ডিপার্টমেন্টে ইংরেজিতে লেকচার দেয়। এছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ইংরেজিতেই পরীক্ষা হয়। ইংরেজিতে কথা বলতে পারলে এবং লিখতে পারলে একাডেমিক্যালি ভাবে অনেকটা এগিয়ে থাকা যায়। এছাড়া ইউনিভার্সিটিতে কিন্তু প্রেজেন্টেশনের অভাব হয় না। প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে এআই এর উপর ভালো দক্ষতা আনা। বর্তমানে এই প্রেক্ষিতে শুধুমাত্র নিজের ব্রেন খাটিয়ে কোনো কিছু করার থেকে তার সাথে এআই এর সুবিধা নিয়ে কোনো একটা কাজকে সহজভাবে করা যায় এবং আরো সুন্দরভাবে গুছিয়ে করা যায়। শুধুমাত্র তুমি যদি ভাবো যে আমি নিজের ব্রেনকে কাজে লাগাবো, তাহলে সেটি ওয়ান কাইন্ড অফ বুকামি হয়ে যায়। সেক্ষেত্রে এআই কে সঠিকভাবে কিভাবে পরিচালনা করা যায় এবং কিভাবে সঠিকভাবে প্রম্পট লেখা যায়, এই দক্ষতাটা অর্জন করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের উপর বেসিক দক্ষতা আনা। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এই 3টা সফটওয়্যার উপর মোটামুটি যদি বেসিক ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজের অ্যাসাইনমেন্ট নিজে করতে পারবা, নিজের প্রেজেন্টেশন নিজে রেডি করতে পারবা। এছাড়া কম্পিউটারের যে কাজগুলো থাকে সেগুলো নিজেই করে ফেলতে পারবা। এবং 4 নম্বর যে বিষয়টা থাকতেছে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং পাবলিক স্পিকিং। ইউনিভার্সিটিতে সব থেকে বেশি যে জিনিসটা দরকার হয়, সেটি হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিং করতে গেলে কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে কথা বলছো, তোমার কথাটাকে কিভাবে তুমি উপস্থাপন করছো, কিভাবে যুক্তি দিচ্ছ, একটা নতুন মানুষের সাথে কিভাবে পরিচিত হচ্ছ, এই দক্ষতাটা যদি তুমি অর্জন করতে ফেলো, তাহলে ভার্সিটি লাইফের অনেক সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে। এবং 5 নম্বর যে বিষয়টা থাকতেছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের কিন্তু ভার্সিটিতে ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট অনেক রকম বিষয় থাকে। ক্লাবে এই সিনিয়র ডাকবে, সেই সিনিয়র ডাকবে। এই বিষয়গুলোকে টাইমের মধ্যে যদি কোনোভাবে ম্যানেজ করার দক্ষতাটা অর্জন করা যায়, সেক্ষেত্রে ভার্সিটি লাইফ অনেকটা ফ্লুয়েন্টলি চলা শুরু করবে। 6 নম্বর হচ্ছে প্রফেশনাল ইমেল রাইটিং। প্রফেশনাল ইমেল রাইটিংটা মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে খুব একটা লাগে না, কিন্তু যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে চলে আসবা, তখন কিন্তু এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রফেসরকে মেইল করা, কোনো একটা ক্লাবের হয়ে মেইল করা বা কোনো একটা প্রফেশনাল জায়গায় মেইল করা, এই বিষয়টা ইমেইল কিভাবে করতে হয়, কিভাবে অফিসিয়াল ভাবে মেইল করতে হয়, এই বিষয়গুলোর উপর একটা ভালো দক্ষতা আনতে পারলে নিজের জন্য ভালো। এবং 7 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট স্কিল। এখানে কিন্তু ভার্সিটি লাইফে তোমাকে নিজের মতো করে ছেড়ে দেওয়া হবে। তুমি কিভাবে নিজের টাকাগুলোকে ম্যানেজ করতেছো, এই জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। নিজের টাকাগুলো কিভাবে সেভ করবা, আর হচ্ছে ভার্সিটির প্রথম বর্ষ থেকে চেষ্টা করা উচিত যে নিজের টাকাটা কিভাবে ইনকাম করা যায়, নিজের খরচে কতটুকু চলা যায়। এখানে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে আসবা, তখন বাসা থেকে টাকা চাইতে আত্মসম্মানে লাগতে পারে। এছাড়া আমি 2টা পার্সোনাল ওপিনিয়ন বা পরামর্শ দিব, সেটা যদি তোমাদের মনে হয় কাজে লাগাতে পারো। এক হচ্ছে, এখানে ভার্সিটিতে কিন্তু তোমাকে হাতে ধরে ধরে কেউ শিখাবে না বা হাতে ধরে ধরে কেউ পড়াবে না। এখানে নিজের পড়াটা নিজেকেই পড়তে হবে, নিজের পড়াশোনা নিজেকেই করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে নিজে নিজে কিছু করার মানসিকতা রাখা। শুধুমাত্র একাডেমিকের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে যদি কিছু করতে পারো, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, নিজের ক্রিয়েটিভ কিছু হতে পারে, নিজের কোনো একটা বিজনেস দাঁড়া করানো হতে পারে। এই বিষয়গুলো আস্তে আস্তে যদি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু শিখতে পারবা। অন্তত তুমি এটা থেকে লাভবান হও বা না হও, কিন্তু এখান থেকে তুমি একটা কিছু শিখতে পারবা। হয় ফেলিয়ার থেকে শিখবা, নয় এখান থেকে ভালো কিছু থেকে শিখবা। তো তোমাদের কাছে আমি আশা রাখবো যাতে তোমরা এই স্কিলগুলো আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে পারো। এছাড়া কোন স্কিলটা বাদ গেছে, যেগুলো হচ্ছে ভার্সিটি লাইফে শেখা উচিত, সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবা। এছাড়া এরকম ভিডিও পেতে ফলো করতে পারো আমার পেজকে অথবা ইউটিউব চ্যানেলকে।